25টি উপাদানের দ্বারা নির্মিত এই গৃহের কথা বলেছিলেন। হর্যস্যেরা সেই রূপকের অর্থ হৃদয়ঙ্গম করেছিলেন। পরমেশ্বর ভগবান পঞ্চবিংশতি তত্ত্বের আশ্রয় এবং পরম পুরুষ রূপে তিনি কার্য কারণের পরিচালক এবং প্রকাশক। কেউ যদি পরম পুরুষকে না জেনে অনিত্য সকাম কর্মে যুক্ত হয় তাহলে কি লাভ? কি লাভ? কি লাভ? কি লাভ? লোকে এই ভগবত তত্ত্ব বা এই সাধন তত্ত্ব, পরমার্থ তত্ত্ব জানে না বলে শুধু সকাম কর্মে যুক্ত হয়। এখানে বলছেন পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছেন পরমেশ্বর ভগবান। পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, পঞ্চ মহাভূত 20 হয়ে গেল। মন, বুদ্ধি, অহংকার 23, তারপরে আত্মা 24, ভগবান 25 তত্ত্ব, পঞ্চবিংশতি তত্ত্ব। যে পঞ্চবিংশতি তত্ত্ব তিনিই সবকিছু, তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, তিনিই ধ্বংস করবেন। এই তত্ত্বটা উপলব্ধি না করে মনুষ্য জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এই পঞ্চবিংশতি তত্ত্ব না জেনে তোমরা কেন সংসারে প্রবেশ করছো? সংসারে আটকে যাবে তো। ভগবান এই সংসারটা বানিয়েছেন যাতে এই সংসারে থেকে ভগবানকে উপলব্ধি করতে পারি। প্রতি পদক্ষেপে আমাদের ব্যর্থতা আমরা উপলব্ধি করি। কত প্ল্যান, পরিকল্পনা, ব্যর্থতা। পঞ্চবিংশতি তত্ত্ব। সংসারে থাকো, অসুবিধা নাই, কিন্তু পঞ্চবিংশতি তত্ত্বটাকে জেনে। ভক্তবিনোদ ঠাকুর তো বলেই দিয়েছে, অবশ্যই সংসার করবে, কিন্তু সংসারটা তোমার নয়। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না। কৃষ্ণকে সংসারের মধ্যে রাখো।